আর এই প্রাইমারটা হচ্ছে আমি সবসময় ইউজ করি, বাট এই প্রাইমারটা অলমোস্ট শেষ পর্যায়ে, সো আপনারা বুঝতেই পারতেছেন যে আমি কী পরিমাণ ইউজ করছি। আমি ইউজুয়ালি কালার কারেক্টার ইউজ করতে পারি না, আমার মনে হয় যে আমি যে করি এটা হয় না। ওরকম মেকআপ ভিডিও করি না, বুঝছেন, আমি জাস্ট কোনোরকম হচ্ছে করে ফেলি। অনেস্টলি আমি আপনাদের জন্য এত তাল করতেছি, এই কনসিলার দেওয়া, এ দেওয়া, সে দেওয়া, আমি কিন্তু ডিরেক্ট এমনিতে হচ্ছে যে শুধু ফাউন্ডেশন বসাই দিই। এটা হচ্ছে যে আমার রিসেন্ট ফেভারিট একটা ফাউন্ডেশন, যেটা আমি হচ্ছে যে ইউজ করতেছি, সেটা হচ্ছে যে হারিয়ামের, I'm not even sure if I'm pronouncing it correct, but এটা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন অ্যান্ড হচ্ছে আমি খুব ভালো একটা বেস পাই আর কি, অনেকক্ষণ থাকে, কেকি হয় না। এটার প্রাইসটা ভুলে গেছে আসলে, এটার প্রাইস মেবি 2000-এর কাছাকাছি হবে। এই দেখেন, আমার যেরকম একটা ওয়ার্ম টোন পছন্দ না, এই ফাউন্ডেশনটা হচ্ছে যে ওয়ার্ম টোনটা দেয়, হোয়াইটিশ টোন মানে না, আমাকে হোয়াইটিশ টোনের ফাউন্ডেশন হচ্ছে ভালো লাগে না, এই কারণে হচ্ছে যে এটা অনেক স্যুট করছে। দেখেন এটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়, আর আমার হচ্ছে যে একদম ড্রাই স্কিনের জন্য এটা খুব ভালো, খুব ইজিলি ব্লেন্ড হচ্ছে। সি কি সুন্দর বেস টিন্ট পাওয়া যায়। আমার একটা সমস্যা কি জানেন, আমার হচ্ছে ঠোঁট না হোয়াইট হয়ে থাকে অনেক, ইটস বিকজ আমার মেবি রক্তশূন্যতা আছে, এই কারণ হচ্ছে যে আমার ঠোঁট, নিচের ঠোঁটটা সবসময় অনেক সাদা থাকে, দেখতে এত বিশ্রী লাগে। আমি হচ্ছে যে টিনটা এত ভালো, নেওয়ার মাইন্ড, ওখানে তরকারি এলা ডাকতেছে, কি সুন্দর না, ন্যাচারাল লাগতেছে। এইবার আমার ঠোঁটটা একটু জাতের লাগতেছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে নওশিন আপু আমাকে দুইটা ব্লাশ পাঠায়। একটা হচ্ছে যে এরকম অরেঞ্জ, যেটা ওই যে পাকিস্তানি স্টাইলে যারা সাজে তারা হচ্ছে এই অরেঞ্জটা ইউজ করে, এবং ইভেন কি পাকিস্তানি সিরিজেও আমরা দেখি এরকম অরেঞ্জ ব্লাশ ইউজ করতে, যেটা আমরা সবসময় তো পিঙ্কটা ইউজ করে আসছি, অরেঞ্জটা তো কখনো ইউজ করা হয় না। আর এটা একটা, এই দুটা ব্লাশ বুঝতেছি না, এবার একটা অরেঞ্জ ইউজ করে দেখি না কেমন লাগে। ওয়াও ওয়াও, I have no idea আমাকে এই অরেঞ্জটা কেমন লাগবে। ওয়াও, এটা কিন্তু অনেক ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, প্লাস আই ডোন্ট থিঙ্ক আমাকে খারাপ লাগতেছে কোনো অ্যাঙ্গেল দিয়ে। সি, ওয়াও, অরেঞ্জ হবে, বাট এই কালারটা খুব সুন্দর একটা ব্লাশ দেওয়া তো শেষ, ইয়া করবো, চোখে কিছু করবো আমি না। আমার মেকআপে আপনারা এইসব কন্ট্রোল, ব্রঞ্জার এসব পাবেন না, কারণ আমি এসব পারিই না যে আমি এসব করবো। আমি ইভেন কি আইশ্যাডো ঠিক মতো দিতে পারি না, আমি জাস্ট একটা লাইট কালার দিই ব্রাউনের মধ্যে, নুডের মধ্যে, যাতে চোখটা বেশি খারাপ না দেখে আর কি, জাস্ট এটা বোঝার জন্য যে কুছ তো কিয়া, একদম খালি ছাড়িনি, কিছু হইলো তো করছি। ওকে, দেন এই যে মাস্কারা, এসেন্সটা ইউজ করি, সবাই ওইটা ইউজ করে, এটা মেবি জিনজিতে পেয়ে যাবেন আপনারা। মাস্কারার মধ্যে এসেন্সের এই মাস্কারাটা অনেক ভালো। আমার যে জায়গায় পাপড়ি নাইও, দেখেন আমার পাপড়ি কী পরিমাণ কম, যে জায়গায় আমার কোনো পাপড়ি নাই সেই জায়গায় এরা আমাকে একটা ভলিউম দেয়। আমি একটা কী করি জানেন, মাস্কারাটা আগে দিই, এই যে মাস্কারা দেওয়ার সময় যে উপরে লাগে, এটা আইলাইনার দেওয়ার সময় না ঢেকে যায়। আপুর নতুন লঞ্চ লিপস্টিক্স থেকে আমাকে কিছু লিপস্টিক্স পাঠায়, আমি কোনটা দিয়ে স্টার্ট করি?
এটা দিয়ে করি। এটার শেড হচ্ছে যে রোজি বেজ। দিস ইজ দ্য কালার অ্যান্ড আমার কেন যেন লাগতেছে এই কালারটা খুব খুব সুন্দর হবে। আমার এরকম টাইপের জিমি মোকা টাইপের কালার খুব ভালো লাগে। হ্যাঁ, ইটস গুড। ব্রাউন, see the color, সুন্দর না? তাতে লাগে বসে ওয়েট, তার থেকে মুছছি। সো দিস ইজ দ্য রোজি বেজ কালার, অনেক সুন্দর ভাই। নেক্সট হচ্ছে যে এটার শেড নাম হচ্ছে সফট পিঙ্ক। দিস ইজ দ্য শেড সফট পিঙ্ক। হচ্ছে যারা পিঙ্ক চাচ্ছেন তাদের জন্য। আগে আমি এটার স্টোরি দিয়েছিলাম অ্যান্ড এভরিওয়ান ওয়াজ আস্কিং মি যে এই শেডটা কি এত সুন্দর। এটা একদম একদম রেড বলবো না, এটা একটা মারুন শেড। দিস ইজ দ্য রেড কালার। জানি না বোঝা যাচ্ছে কিনা, বাট বাস্তবে এটা অনেক সুন্দর। আই থিঙ্ক শুকানোর পর আরেকটু সুন্দর লাগে। বসে বসে তিব্বত পমেট দিয়ে উঠাচ্ছে, লাইক খুব ইজিলি উঠতেছে। ইউজুয়ালি তো মানুষের রিমুভার টিমুভার থাকে, কত কিছু থাকে। আমি মেকআপ করি না দেখে আমার এরকম কিছুই নেই, বাট নশির আপু দেখলাম যে খুব সুন্দর করে ওনার রিমুভার দিয়ে উঠাচ্ছে। আপনারা চাইলে ওটা কিনে নিতে পারেন। জিএনজি লাইফস্টাইলে অনেক রকম ভালো ভালো ব্র্যান্ডেড মেকআপস আছে, প্লাস অফারে পাবেন। এই লিপস্টিকগুলো না অফারে খুবই কম দামে পাবেন। আরেকটা লিপস্টিক বাকি শুধু, এটা হচ্ছে যে ব্রেক। এটা না আমি দেখছিলাম যে এটা না কোনটা আমি শিওর না, আপু হচ্ছে দুইটা মিক্স করে লাগাইছিল, এত সুন্দর লাগছিল এটা। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, আমার টিনটা কিন্তু যায়নি এখানে। এটা হচ্ছে একদম নুড কালার। প্রাইসটা I'm done. Oh sorry, tissue ফেলে। I'm done. টিরি প্রিটি লাগতেছে, খারাপ লাগতেছে না। ওয়েট, আমি লিপস্টিক উঠাইতে একটু নাকের নিচে থেকে ফাউন্ডেশন উঠাই ফেলছি। বাট দিস ইজ মি। বাই। আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে মেকআপটা সেট করতে আমি কোন ধরনের কোনো পাউডার ইউজই করি না। দ্য হোল মেকআপ আমি একদম ভুলেই গেছি যে আমার মেকআপ সেট করার জন্য পাউডার ইউজ করা লাগে। আরেকটা কথা বলে দিই ভাই, আমি কোনো মেকআপ আর্টিস্ট না, আমি রেগুলার ওরকম মেকআপ ভিডিও দিই না। আমি জাস্ট এটা আমি নর্মালি দিছি আর কি। বাই।